নমস্কার বন্ধুরা, BanirHeselের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেকফাস্ট বা ডিনারের জন্য দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি। এই পরোটাগুলির জন্য কোনো তরকারিরও প্রয়োজন নেই, আবার শুধুও কিন্তু খাওয়া যেতে পারে। চলুন তবে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এই সুজির পরোটাগুলি তৈরি করার জন্য নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল। এখন এর মধ্যে দেব মেজারিং কাপের 1 কাপ আর তার অর্ধেক আরও হাফ কাপ, মানে পরিমাণ হিসেবে 150 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। আর দিচ্ছি টক দই। আমার এখানে 100 গ্রামের মতো ঘরে পাতা টক দই ছিল, সেটা দিয়েই করে দেখাচ্ছি। এবার একটা স্পুনের সাহায্যে টক দই আর সুজিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, তবে মিশ্রণটা যেন খুব শক্ত বা খুব নরম না হয়। আমি ঠিক এই রকমভাবে সুজির মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এখন আমি এইভাবেই ঢেকে রেখে দেব। তারপর চলে যাব কিছু সবজি ভেজে নেওয়ার জন্য। তবে হাতে যদি সময় থাকে তো সেক্ষেত্রে কিন্তু আধ ঘন্টাও ঢেকে রেখে দিলে ভালো হয়। এখন গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তবে লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি 1 টিস্পুন গোটা সর্ষে, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। আর দেব কিছুটা কারি পাতা। এখন এই সমস্ত উপকরণগুলিকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো এখান থেকে খুব সুন্দর কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তবে আমি এখানে 3টে দিয়েছি। দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের, আর দেব একটা পেঁয়াজ। এখন টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 টিস্পুন নুন। আর এই নুনটা দেওয়ার কারণেই পেঁয়াজ আর টমেটোটা সহজে কিন্তু নরম হয়ে যাবে। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি আলুটাকে ঠিক এইরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন হলুদটাকেও এই আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমি এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রেখে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। এখন আলুটাকে এইভাবে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো আমার এখানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি যে সুজিটার মধ্যে টক দই মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে মিক্স করে নেব। এইভাবে যদি আলুটা ভেজে নিয়ে সুজির মধ্যে মিশিয়ে পরোটাগুলি তৈরি করা যায় তবে কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হবে না। তো আমি এখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তবে এটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। প্রথমে কিন্তু বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে এইভাবে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে এই পরোটাগুলি তৈরি করার ক্ষেত্রে যেমন কিছু সবজি ব্যবহার করেছে, আলু আর টমেটো, তবে এখানে কিন্তু পছন্দ অনুযায়ী অন্য সবজিও দেওয়া যেতে পারে। দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। তারপর এভাবে ভালো করে নুনটাকে এর মধ্যে মিশিয়ে নেব। আমার এখানে পরোটাগুলি তৈরি করার জন্য ব্যাটারটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চলে যাবে এগুলি ভাজার জন্য। তার জন্য ইন্ডাকশন ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইভাবে সাদা তেল একটু ব্রাশ দিয়ে প্যানের গায়ে লাগিয়ে নেব। এখন এরকম একটা হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রকম একটা হাতা ব্যবহার করার কারণ হলো প্রত্যেকটা পরোটার মাপগুলি কিন্তু এতে সমান হবে। আমি এখানে ইন্ডাকশন ওভেনের যে হিটটা সেটাকে মিডিয়ামে দিয়ে পরোটাগুলিকে ভেজে নিচ্ছি। তো আমার এখানে এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব অন্য পাশটা হওয়ার জন্য। তো এইভাবে আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে নর্মাল রুটি বা পরোটা তৈরির ক্ষেত্রে যতটা সময় লাগে এগুলি খেতে কিন্তু একটু টাইম লাগে ঠিকই, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। আমি এখানে বাকি পরোটাগুলিকেও একই রকম প্রসেসে ভেজে নিচ্ছি। কোনো রকম তরকারি করার ঝামেলা ছাড়াই খুব সহজেই আর সামান্য তেলে কিন্তু পরোটাগুলিকে ভেজে নেওয়া যায়। যেমন হেলদি তেমনি পুষ্টিগুণে সমৃদ্ধ একটা রেসিপি। এটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।